দেখো আজকে এই যে ছোলা শাক তুলতে এসেছি জমিতে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি পরিমাণে ছোলা শাক হয়েছে। দেখো আমি এই যে বানিয়েছি ছোলা শাক। তো ছোলা শাকটা এই যে এখন তুলে নেব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই যে কতটা সুন্দর ছোলা শাক হয়েছে। দেখো এই হচ্ছে আমার জমির ছোলা শাক লাগিয়েছি। এই যে দেখো এই যে বাড়ির সামনে এইভাবে লাগিয়েছি। তো আজকে শাকটা তুলবো, বেশ বড় হয়ে গেছে, মাঝে দু একটা জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু শাকটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এগুলো কেটে দিলে এখন আবার নতুন করে ডালপালা আর কি বুশি হবে, তো এই জন্য আজকে কেটে রান্না করবো। দেখো ওই যে কটা কেটেও নিয়েছি। তো চলো এগুলো কেটে নিই। দেখো কত কত শাক, সব ছোলা শাকগুলো তুলে নিয়ে এলাম। দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু প্রচুর শাক, মানে এগুলো সেদ্ধ দিলে দুজন মানুষের আমাদের দিব্যি হয়ে যাবে। তো এই যে নিজের হাতে বাগানের লাগানো ছোলা শাক রান্না করে খাওয়া, এটা যে কি মজা, সেদ্ধ খেতে এত সুন্দর লাগে। তো রান্না করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। শাকগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি, আর এবার এটা কিন্তু সেদ্ধ দেব। তো ছোলা শাক সেদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা শীতের সকাল, সঙ্গে গরম গরম ছোলা সিদ্ধ ভাত, রোদ্রে বসে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে যে কি আনন্দ। তো যারা এটা একবার খেয়ে দেখেছো তারা জানো যে শীতের সকালে এরকম ছোট্ট হাঁড়িতে করে কাঁচা লঙ্কা আর ছোলা শাক সেদ্ধ দিয়ে ভাত খেতে রোদ্রে বসে ভীষণ আনন্দ। তোমরা যারা খাওনি একবার এটা ট্রাই করে দেখতে পারো। বাঙালিদের একটা পারফেক্ট জলখাবার সকালবেলার। তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেল। এটা কিন্তু সঙ্গে সঙ্গে দিলে হবে না, ভাতটা প্রায় ফুটে যাবে সেই মুহূর্তে দিতে হবে, তাহলে তারপরে এরকম সরিয়ে একসঙ্গে দেবে, দেবে কি দুর্দান্ত সুন্দর লাগছে। তো দেখো ভাতটা আমরা বেড়ে নিয়েছি এখন, আর এই যে কর্তা আর গিন্নি দুজনে মিলে বসে পড়েছি হচ্ছে ভাত খেতে। তো ছাদে চলে এসেছি, আর শীতে কিন্তু আমরা ছাদে এই চালাটার নিচে বসেই খাই, ভীষণ মজা হয় এখানটায় বসে খেতে। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে এত সুন্দর ছোলা শাক আমি কি করে বানালাম। তো খুব ইজি, কারণ ছোলা শাক খুব দ্রুত গুঁড়ো করে। চলো দেখো। দেখো এই যে এগুলো হচ্ছে মটরের বীজ, ভিজিয়েছি। দেখো কি সুন্দর কলও বেরিয়ে গেছে, দেখো কি দারুণ কল বেরিয়েছে। তো এইগুলোকে এখন চলো, এইগুলোকে এখন নিয়ে যাচ্ছি মাঠে নিয়ে লাগাবো। এই যে হচ্ছে মটরের বীজ, কত সুন্দর কল বেরিয়েছে দেখতে পাচ্ছ। এই যে জমিতে লাগাবো। তোমার দাদাও চলে এসছে বাড়িতে, এসে আমাকে একটু হেল্প করার চেষ্টা করছে। হেল্প করতে গিয়ে কেননা গাছগুলোই কেটে দেবে, ঠিক নেই। হ্যাঁ, তো আরো হাত দিয়ে করতে হয়, এগুলো হয় না রে বাবা। এইভাবে তাহলে তুমি এসেছো কেন নাড়ি কাটতে, এসে গলা কাটবা? হ্যাঁ হয় না। বন্ধুরা ভুলবশত কোনো কারণে আমার ছোলা শাকের ক্লিপটা না ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আমি ছোলা শাকটা আগে লাগিয়ে দিয়েছি, ওপরের দিকটা দেখো ছোলা শাকটা লাগানো হয়েছে, আর এটা হচ্ছে মটর শাক লাগাচ্ছি। তো মটর শাকটা যেভাবে লাগাচ্ছি কুপিয়ে নিয়ে, ছোলা শাকটা কিন্তু ওইভাবে কুপিয়ে নিয়ে ওই কল গজিয়ে তারপরে কিন্তু আমি লাগিয়েছিলাম। তো অনেক সময় হয় না কোনো কারণবশত এটা একটা ক্লিপ ডিলিট করতে গিয়ে আরেকটা ক্লিপ ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়ে গেছে, কী আর করবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমি কিন্তু এইভাবে নিজেই কিন্তু কুপিয়ে কুপিয়ে লাগাই বীজগুলো। তোমরা দেখো, আর তোমার দাদাকে তাকে সে হেল্প করতে বলে লাভ নেই, কারণ তাকে হেল্প করতে বললে সে আমার মানে আরও ক্ষতি করে দেয়। গাছ পাড়িয়ে দিচ্ছে, যেখানে পা দেওয়ার না সেখানে পা দিচ্ছে, যেটা তুলে ফেলার না সেটা তুলে ফেলছে, আর যেটা রেখে দেয় সেটাই তুলে ফেলছে। তো এইগুলোই করে, বুঝতে পারে না আসলে গাছপালার সঙ্গে থাকার একটা অভিজ্ঞতা থাকা লাগে। তো আমি তো ছোটোবেলাতেই গাছপালার ভক্ত। তো আমি গাছপালা নিয়ে খানিকটা হলে একটু অভিজ্ঞতা অর্জন করেছি যে কেমন মাটিতে কোন বীজ কোন চারা ভালো হয়, কিন্তু ওই অতটা বুঝে উঠতে পারে না। তো তারপরেও না আমাকে একটু সাহায্য করার চেষ্টা করে, আর সেটা কিন্তু আমার পক্ষে একটু বিরক্তিকর হয়ে যায়, কারণ ও বুঝে উঠতে পারে না। কিন্তু ওই যে চেষ্টা করে যেহেতু, সেই জন্য আবার সব কিছু চুপচাপ মেনে নিই। অনেক এমন দিন হয়েছে আমার কোনো একটা পছন্দের গাছ যত্ন করতে গিয়ে সেটাকে ওভার ওয়াটারিং করে নষ্ট করে ফেলেছে, কোনো একটা গাছকে যেটাতে জল দেওয়ার নয় সেটাকে জল দিয়ে নষ্ট করে ফেলেছে, আবার কোনো একটাতে হয়তো বা জল দিতে ভুলেই গেছে। তো আমি যেহেতু এত কিছু একসঙ্গে সামনে করতে পারি না, ওর একটু হেল্প আমার নিতেই হয়। আর কোমরে যেহেতু ব্যথা থাকে, তো ইচ্ছা করলেও না অনেক কিছু করে উঠতে পারি না। তারপরেও ওই যে ভালোবাসি গাছপালা লাগাতে। এই যেমন দেখো এখন আমি কাজ করছি, ভুলেই গেছিলাম ভিডিওটা ক্লিপ
তুলবো। ওই যে তোমার দাদা এখন কাছে আছে, তাই বললাম তুমি একটু ধরে দাও। অনেক সময় না কাজ করতে করতে এতটাই তন্ময় হয়ে যাই যে ভিডিও করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা মনেই থাকে না। তো যাই হোক, এইখানটায় আমি তো লাগালাম, দেখো আগে ছোলা লাগানো হয়ে গেছে, পালং লাগিয়েছি, মটর লাগিয়েছি, আর ছোটো মটরটা লাগিয়েছি শাকের জন্য, 2 রকম মটর শাক লাগিয়েছি। নিচের দিকটায় ফাঁকা জমিটাতে দিয়েছি ছোটো মটরগুলো, যেগুলো কোপাবো না, না কুপিয়েই দেবো। আর এই নিচের এখানটা কোপাচ্ছি এখন, যেটা সেটা হচ্ছে ধনে পাতা চারা দেবো। তো দেখো এই যে বীজগুলো নিয়ে এসেছিলাম, এইগুলোই কিন্তু ওখানে লাগিয়ে দিয়েছি। পালং শাকের বীজটাও দেখো ওইগুলোই লাগিয়ে দিয়েছি। অনেক দিনে আগের ক্লিপ তো, মানে আমার ঠিক সব এলোমেলো হয়ে গেছে, আগে পরে হয়ে গেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আমি আসলে তোমার সঙ্গে দেখাতে চাইছি যে আমরা চাইলেই কিন্তু পারি। বাড়ির সামনে ছোট্ট একটু ফাঁকা জায়গায় আঙিনাটা কিন্তু আমরা এরকম শাকে ফলে ফুলে ভরিয়ে নিতে পারি। তাহলে কিন্তু আমাদের বাজার বাজার খরচাটা অনেকটাই কিন্তু সেভ করতে পারি আমরা, তাই না বলো? তো দেখো এবার ট্যাংহারি দিয়ে যে এইখানটায় কুপিয়ে নিচ্ছি। তো আমরা সবসময় যদি একটু পজিটিভ থিঙ্কিং করি, নিজেদের চারপাশের শাকসবজিগুলোকে যদি একটু করে নিতে চেষ্টা করি। আসলে দেখো এই যে এখানটা লাগিয়েছিলাম মূলোর বীজ, সে মূলোর বীজটা হয়নি, তো ভাবলাম চলো মূলোর বীজটা যখন হলো না, তো ওইখানটায় আমি পালংয়ের বীজগুলো আরেকবার দিয়ে দিই, কারণ জায়গাটাকে ফেলে রেখে লাভ নেই, অনেক কষ্ট করে কুপিয়েছি আমি এখানটায়। তো হালকা করে একটু আঁচড় দিয়ে নিচ্ছি ট্যাঙাইটা দিয়ে, খুব সহজেই দেখো এখানটা হয়ে যাচ্ছে। তো এখানটা আমি এখন দিয়ে দিচ্ছি এবার পালং শাক। তো হয় না সবসময় চাষ করতে গেলে সবসময় যে সফল হব এমন তো কোনো কথা নেই। প্রথমবার আমরা হয়তো বা সেখানে কোনো জিনিস মিস করে যাই, কিন্তু তারপরের বার তো হয়। আসলে এই যে দেখছো না মূলোর বীজগুলো, এগুলো ছিল গত বছরের, রয়ে গেছিলো, তো সেই জন্যেই কিন্তু এবার সেটাকে থেকে কিন্তু আর কল বের হলো না। যাই হোক, কী আর করা যাবে। এখন দেখো এই যে এগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তো ছোলাগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখন আমি এই যে দেখছো যে পালংয়ের বীজগুলো কিন্তু আগেই অঙ্কুর বেরিয়ে গেছে, তো সেইগুলো আমি এখন লাগিয়ে দিচ্ছি। আর এখানে লাগিয়ে দিয়েছি দেখো ওই যে মানে বাজার থেকে নিয়ে এসছিলাম বাঁধাকপির যে চারাগুলো, সেগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি। ফুলকপির চারা তো অনেক এনেছি, সেগুলো ক্যারটে দিয়েছি, আর বাঁধাকপির চারাগুলো এইখানটা দিয়ে দিলাম, কারণ ক্যারটে মাটি তুলতে আমার একটু আর কি সময় হয়ে উঠছে না। তো ভাবলাম তাহলে নিচেটা একটু দিয়ে দেখি এবার কি অবস্থা হয়। তো দেখো এই যে এখানটায় আমি কিন্তু এই যে লাগিয়ে দিলাম, আর এবার কিন্তু মাটি চাপা দিচ্ছি। মাটিটা চাপা দিলে কি হয়, গাছটা খুব সুন্দর আর কি বৃদ্ধি হয় আর কি। গাছের শিকড়টা মাটির নিচে থাকলে গাছটা আর কি অনেক বেশি জোর পায়, পুষ্টিটা ভালো হয়। তো সেই জন্যে কিন্তু এরকমভাবে দিয়ে দিতে হয়, তা না হলে না দিলে কোনো তেমন অসুবিধা হয় না। কিন্তু আমরা যেহেতু শাকগুলোকে তুলবো, টেনে টেনে তুলবো ডগা থেকে, কেটে হোক, তখন একটু গাছটা একটুখানি মানে চাপ পাবে। তো সেই জন্য এইভাবে যদি দিয়ে দেওয়া হয়, গাছের গ্রোথটাও সুন্দর হয়, আর শাকটা তোলার সময় কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। তো দেখো এবার আমি এই যে সব কিছু একটু চাপা দিয়ে দিচ্ছি। তো এটা করলে কি হয়, মাটি চাপা দিলে গাছগুলো না অনেক বেশি ভালো আর কি পুষ্টি লাভ করতে পারে, আর গাছগুলো গ্রোথটা ভালো হয়। আর যখন শাক তোলা হয় তখন গাছটা কিন্তু ড্যামেজ হয় না, বা গাছের কোনো ক্ষতি হয় না, শেকড়েরও কোনো ক্ষতি হয় না। তো মাটির নিচে একটুখানি হালকা করে চাপা দিয়ে দিলে ওদের জার্মিনেশনটা সত্যি ভালো হয়। তো এটা করে দিলাম। এবার দিতে হবে এদের থেকে সুন্দর করে একটু জল ছিটিয়ে, হালকা করে একটু জল ছিটিয়ে দেবো। তো এইভাবে যদি আমরা অবসর সময় মতো আমরা চাষ করি, তাহলে আমাদের পরিবারের যে শাকসবজির একটা চাহিদা, এতে করে যদি শুধু আমাদের মানে পরিবারের আর্থিক দিক দিয়েও একটু আমাদের সাপোর্ট হয় সেটাই না, আমাদের নিজেদের সময়টা বেশ একটা পজিটিভভাবে কাটে। আমাদের জীবনের যে সমস্ত স্ট্রেস বলো বা যে সমস্ত একঘেয়েমি, এগুলো দূর হয়। গাছপালা নিয়ে সময় কাটালে সত্যি মনটা অনেকটা ভালো থাকে, সজীব থাকে। তো এটাও কিন্তু একটা খুবই ভালো আর কি বলতে পারি। এবার দেখো এটা একটা দিয়েছিল, সেখানে দেখো কত সুন্দর আয়োজন হয়েছিল। গাড়িতে করে তো ভীষণ আনন্দ হলো। যাই হোক, এখন দেখো এই যে ছাদে কত সুন্দর লঙ্কা হয়েছে, সেইগুলো আমি নাগালই পাচ্ছিলাম না, তোমাদের দাদাকে দিয়ে এই যে চেয়ারের উপর উঠিয়ে তারপর আমি লঙ্কাগুলো পাড়ছি। লঙ্কাগুলো প্রচুর লঙ্কা হয়েছে, পাড়ার সময়ই হয়ে উঠছে না। তো তোমাদের দাদাকে বললাম চলো আমাকে একটু লঙ্কাগুলো পেড়ে দাও, তুমি তো আকাশের উপর তুলে দিয়েছো আমার লঙ্কা গাছগুলোকে, আসলে ওই বাঙ্কারের উপর তুলে দিয়েছে না। তো কত কত লঙ্কা হয়েছে তোমরা একটু দেখো, একটা গাছ থেকে কত রকম লঙ্কা, কত পরিমাণে লঙ্কা পাচ্ছি। আমার এই ছাদে না প্রচুর পরিমাণে লঙ্কা হয়, আর আমার মা বলে আমি নাকি যে গাছই লাগাই সেই গাছ নাকি খুব ভালো ফল দেয়। কথাটা আমি আগে বিশ্বাস করতাম না, তারপরে কদিন আগে একটা ঘটনা দেখলাম, যেটা দেখে কিন্তু আমি সত্যি আর অবিশ্বাস করা কোনো রকম কারণ পেলাম না। তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু অনেক বেশ কিছু দিনের ভিডিও, তোমাদের সঙ্গে একসঙ্গে করে আমি এটাকে দেখাচ্ছি। দেখো এখানে ওই যে ধনেপাতা বলো, পুঁই শাক বলো, পালং শাক বলো, সব কিছু লাগানো হচ্ছে। আর প্রতিদিন বাগান থেকে একটু একটু করে কাজ করে একটু একটু আগাছা এগুলো পরিষ্কার করছি, আর আবর্জনা পরিষ্কার করছি। সেগুলো কিন্তু আজকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কত রকম আবর্জনা থাকে না
দেখো সেইগুলো দিয়ে কিন্তু আমরা আবার ক্যারোটটাকে নতুন করে কিন্তু চাষ করতে পারি। সেই আবর্জনাগুলো ক্যারোটে রেখে রেখে এইভাবে ক্যারোটটাকে ভরে নিয়েছি, আবার মাটি দিয়ে কত কিছু চাষ করছি। দেখো সবজি বলো গাছপালা লাগানো করতে একদিনের জিনিস না, প্রতিদিন একটু একটু করে কাজ আমাদের করতে হয়। তো এই যে দেখো এই যে ফুলকপি চারাগুলোকে লাগানোর সময় হয়ে উঠছে না, এদিকে দেখো আমার পুঁই শাকের এই যে ফলগুলো কত সুন্দর খাওয়ার মতো প্রায় হয়ে গেছে। আর এই পাকা পাকা ফলগুলো খেতে আমার মেয়েরা ভীষণ পছন্দ করে, তার জন্য কিন্তু রেখেছি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, বলো কত সুন্দর দেখাচ্ছে না এগুলো। তো এই যে দেখো এখন বাগানে কাজকর্ম চলছে, প্রতিদিন একটু একটু করে করি। হ্যাঁ, ভিডিও হয়তো সব দিন শেয়ার করতে পারি না, কিন্তু কাজ তো প্রতিদিন কম বেশি করাই হয়ে থাকে। আবার এমনও দিন হয় যে কাজ করছি শুটিং করা হচ্ছে না, আবার এমন হচ্ছে শুটিং করছি কিন্তু এডিট করে দিতে পারছি না, এসব কারণে ভিডিও দেওয়া হয়ে ওঠে না। যাই হোক, চেষ্টা করছি যে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে শেয়ার করার। তো সেই যে ছোট্ট শর্টস ভিডিওগুলো তোমরা এত সুন্দর করে আমাকে সাপোর্ট করছো, সেই থেকে কিন্তু আমি প্রেরণা পাই যে তোমাদের সঙ্গে বড় বড় লং ভিডিওগুলো দিতে। এক সময় বাগান করতে ভালোই বাসতাম, পছন্দ করতো না। তো ধীরে ধীরে আমার যেহেতু সারাদিন আমি এটা করতে ভালোবাসি, সময় পেলে এটা করতে আসি, তো ও আমার সঙ্গে একটু কথা বলতে যখন আসে, এই করতে করতে ওর ওই গাছের প্রতি এই ভালোবাসাটা হয়ে গেছে। তো এখন দেখো লাউ গাছটাকে লাগিয়েছি একদম ঘরের সামনে, এখান থেকে তুলে দেবো একদম ঘরের ভেতরে। তো এইভাবে করে গোড়াটাকে কত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছি। দেখো আমার তো ভীষণ ভালো লাগে এরকম করে মাটির কাজ করতে। তো ভাবলাম চলো একটু শেয়ার করে নিই, তো ওই জন্য ভিডিওটা আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে ক্যামেরাটাকে আবার দেখো ট্রাইপডে দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে আমরা আর কি চাইলেই কিন্তু একটু বাড়ির সামনে ফাঁকা জায়গাটায় কিন্তু এভাবে ইউজ করতে পারি। আর লাউ শাক না হলে তো শীত আমাদের অচল। লাউ শাক, শীত মানে লাউ শাক, শীত মানে লাউ শাক খেতে হবে, লাউ শাকে করে পাতুরি বানাতে হবে, লাউ শাকে করে মাছ ভাপা খেতে হবে। শীতকাল মানে লাউ শাক, আর আমরা কিন্তু লাউয়ের থেকে লাউ শাকটা খেতে বেশি পছন্দ করি। মানে এই শীতের সময়টা জ্যান্ত মাছগুলো ধরা হয় যখন, তখন এই লাউ পাতায় করে সেগুলোকে মুড়ে সুন্দর করে ভাপে খেতে যে কী মজা, সেটা আমরা গ্রামের মানুষরাই জানি। হ্যাঁ, শহরের মানুষরা যে জানে না এমনটা আমি বলছি না, তবে গ্রামের মানুষরা কিন্তু এই যে টাটকা টাটকা লাউ শাক এই যে নিজের বাগান থেকে, নিজের জমি থেকে, নিজের থেকে এই যে তুলে খাই, এর একটা অন্যরকম মজা। তবে এখন তো আজকাল অনেকেই ছাদে করে, কিন্তু ছাদের গাছ আর বাগানের গাছের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা ছাদে শখ করে লাগাই, ছাদে লাগানো যায়, কিন্তু ছাদের গাছে প্রচুর পরিচর্যা লাগে, আর ছাদের গাছ কিন্তু এত ভালো হয়ও না। তুমি মাটিতে একটা গাছ লাগালে যেরকম উর্বরতা পাবে সে বিনা আর কি কোনো রকম আয়েসে বলতে পারো। তো আমি দেখো একটুখানি এই যে গোবর সার দিয়ে এটাকে কিন্তু এরকম করে দিয়েছি, ব্যাস। একটু মাঝে মধ্যে জল দিয়ে দিলে এই গাছটা কিন্তু আর কোনো রকম পরিচর্যা লাগবে না, মাটির রসেই কিন্তু এ সজীব সতেজ হয়ে আর এত পরিমাণে লাউ দেবে যে আমি খেয়ে পারবো না। লাস্টে আমার আশেপাশে যারা আছে তাদেরকেও বিরক্ত করে মারবো, লাউ খাবে লাউ খাবে লাউ খাবে এই করে করে। তো এটাই হচ্ছে মজা, নিজে গাছ লাগাবো, নিজে খাবো, আর প্রতিবেশীদেরও দেবো, ভীষণ আনন্দ হয়। অন্য বছর তো আমি ভিডিও করি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। মানে আমি এত পরিমাণে লাউ হয় নিজেও বিরক্ত হয়ে যাই যে এই লাউ আমি এখন কি করব। এই মানে ছাদে যেতেই ভয় পাই স্রেফ লাউয়ের ভয়ে, যে এত পরিমাণে লাউ, ছাদে গেলেই লাউ। তো আমার মা এই জন্যই বলে যে তুই যা লাগাস তাতে কিন্তু ফল হয়। এই কথাটা আমিও বিশ্বাস করতে শুরু করেছি, কারণ কদিন আগে আমার ছাদে ছোট্ট একটা কুমড়ো গাছ হয়েছিল, হাত হবে 10 হাত মতো একটা কুমড়ো গাছের ডগা হয়েছে। প্রতিদিন ভাবছি নিচে এনে ওটাকে রিপোর্টিং করবো, কিন্তু সময় হয়ে উঠছে না। অবশেষে দেখলাম এরে বাবা, তাতে দেখছি একটা ফুল হয়েছে। তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। ছাদে এখনও লাউটা মানে সরি কুমড়োটা আছে, কিন্তু আমি ওই যে এই কদিন ধরে মেয়েদের পরীক্ষার চাপে না আমি আর ভিডিও শ্যুট করতেই পারছি না। আশা করছি কালকে তোমাদের সঙ্গে একটা শর্টস ভিডিও আমি শেয়ার করবো, আমার কুমড়ো গাছের আপডেট দেবো যে কত সুন্দর একটা কুমড়ো হয়েছে। এবং কুমড়ো গাছটা সত্যি কথা বলতে কোনো চারা কিনে আনা না, আমার বাড়িতে যে খাওয়া হয়েছিল, সে কিচেন ওয়েস্ট রাখা হয়েছিল সেটার থেকে কিন্তু চারাটা বেরিয়েছিল। এটা যে কতটা আনন্দের তোমাদের সঙ্গে আর কী বলবো। তো এইভাবে কিন্তু আমরা বাগান করতে পারি, বিনা পয়সাতেও কিন্তু অনেক সময় বাগান থেকে অনেক দামি দামি মানে সবজি আমরা পেতে পারি। তো তার কিন্তু একটা উদাহরণ ওই রকম, বাড়িতে এই যে কিচেন ওয়েস্টগুলো হয় ওইটা জমাতে গেলে অনেক সময় দেখবে তার থেকে কিন্তু অনেক কিছু না কিছু চারা বেরিয়েই আসে, আর সেই চারাগুলো লাগিয়ে দিলেই ব্যাস ফল, সবজি। এই দেখো কথায় কথায় কিন্তু আমার লাউ গাছের এখানটা কাজটা কমপ্লিট হয়ে গেল প্রায়। তার জন্যে দেখো এরকম করে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে না বলো। তো এরপরে কিন্তু এটাতে আবার সুন্দর করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।